চোপড়ার মারধরের ঘটনায় ফের গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃত চোপড়া থানার নাককাঠি এলাকার আমিরুল ইসলাম। জেসিবির পর এই ব্যক্তিকে ভাইরাল ভিডিও দেখে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে পুলিশ। শোকজের পরও নিজেকে নির্দোষ বলেই দাবি করছেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। চোপড়ায় সালিশিতে মাতব্বর মারধর, এবার গ্রেপ্তার আমিরুল ইসলাম। ভাইরাল ভিডিও দেখে চিহ্নিত আমিরুল। চোপড়ায় যুবক যুবতীকে বেধড়ক মারধরের ঘটনায় রবিবারই গ্রেপ্তার করা হয় জেসিবি ওরফে তাজমলকে। বুধবার ফের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম আমিরুল ইসলাম ওরফে বুধুহা, বাড়ি চোপড়া থানার নাককাঠি এলাকায়। ভাইরাল ভিডিও দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ। মহিলাকে বেধড়ক মারধর, যে ঘটনায় তোলপাড় রাজ্য। কেন মারধরের ঘটনাকে সমর্থন জানতে মঙ্গলবার তৃণমূল কংগ্রেস শোকজ করে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে। মুখ্যমন্ত্রী নিজে ফোন করেন, তারপরও সালিশি সভা এবং মহিলাকে মারধরের ঘটনা নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য হামিদুলের। সংবাদ মাধ্যমের প্রশ্নে মেজাজ হারান তিনি। हम गलत नहीं किए हैं, आप लोग गलत बनाए हैं रिपोर्टर लोग। মহিলার চরিত্রের পরে উঠাইনি, মহিলাটা অন্যায় করেছে, অন্যায়ের ব্যাপারে বলতে ওরা গ্রামবাসীরা বলবে, ওটা আপনারা দেখেছেন। बीजेपी ये भी कह रही है कि वो आपके शेल्टर में था। कोई शेल्टर में नहीं था, बोल सकता है कोई। যা বক্তব্য চোপড়ার বিধায়ক হামিদুল রেখেছে, তার জন্য তৃণমূল কংগ্রেস ওকে শোকজ করার নাটক না করে ওকে সরাসরি গ্রেপ্তার করা উচিত। কারণ এই হামলাকে পুরোপুরি সমর্থন করেছে, মহিলার চরিত্র নিয়ে নানা রকম কুৎসা করেছেন, আজকেও সেই একই কথা পুনরাবৃত্তি করেছেন। অতএব আমি মনে করি এই ঘটনার পুরোপুরি দায় হামিদুর রহমানের। ইতিমধ্যেই ভিডিওকারী শাস্তিও চেয়েছেন নির্যাতিতা মহিলার এবং লাঞ্ছিত যুবকের মা। ঘটনা নিয়ে বিতর্কের জল এখন রাজভবন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত গড়িয়েছে। কলকাতা টিভি।